আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আজকে বের হয়েছি নিউজিল্যান্ডের আপেল বাগান দেখার জন্য। এটা আমাদের জন্য নতুন একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে। আপেল আসলে সবসময় আমরা বাজার থেকে বা দোকান থেকে দেখেছি, সেখান থেকে কিনে খাওয়া, কিন্তু সরাসরি বাগানের গাছ থেকে পেড়ে খাওয়ার অভিজ্ঞতাটা আসলে কখনো হয়নি। তো আমরা অনেক বেশি এক্সাইটেড। আর আপেল গাছ থেকে পেড়ে খাওয়ার মজাটা হয়তো অনেক ভালোই হবে। চলুন ঘুরে আসি আমরা অকল্যান্ডের আপেল ফার্ম থেকে। নিউজিল্যান্ড কিন্তু আপেলের জন্য অনেক অনেক ভালো এবং অনেক নামকরাও। এখানে অনেক জাতের অনেক ভালো ভালো আপেল উৎপাদন হয়। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আমাদের নির্ধারিত গন্তব্যের। আমরা এখন গাড়ি পার্কিং করলাম। পার্কিং এরিয়াটা খুব একটা বড় না, ছোট। আর বলে রাখি, এটা নিউজিল্যান্ডের মেন সিটি অকল্যান্ড থেকে প্রায় 30 কিলোমিটার দূরে কোটসভিল রিভারহেড নামক একটা জায়গায়। আমাদের গাড়ি পার্কিং করা হয়ে গেছে। আমরা এখন ফার্মের এন্ট্রান্সে আছি। এখানে এন্ট্রি ফি $5 পার হেড, মানে প্রত্যেকের জন্য $5 করে এন্ট্রি ফি। আপনি বাগানে যত খুশি তত খেতে পারবেন এই $5 মধ্যে, যতক্ষণ ইচ্ছা ঘুরতে পারবেন। আর যদি এক্সট্রা কিনে আনতে চান তাহলে পার কেজিতে আপনাকে $5 করে দিতে হবে। যত ইচ্ছা আপনি তত নিতে পারবেন। এই তো আমরা বাগানের মধ্যে প্রবেশ করলাম। অসম্ভব সুন্দর আপেল বাগান, চারিদিকে সবুজ, পেছন দিকে পাহাড় দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। নিউজিল্যান্ড এমনি প্রাকৃতিকগতভাবে অনেক সুন্দর। আমি আমার সেই অভিজ্ঞতাটাই সবার আগে, আমার যে এক্সাইটমেন্টটা ছিল সেটাই পূরণ করলাম। সরাসরি আপেল বাগানে গাছ থেকে আপেল পেড়ে খাওয়ার একটা নতুন অভিজ্ঞতা, যেটা আমার এখন ইচ্ছাটা পূরণ হতে চলেছে। আমি এখন গাছে উঠছি। এখানে মই বা ল্যাডার বলে যেটাকে, সেটা আছে, যে কেউ চাইলে নিয়ে গাছে ওঠার জন্য ব্যবহার করতে পারে। আপেলগুলো অনেক সুন্দর, অনেক মজাও, অনেক রসালো। এখানে প্রায় 3 ধরনের আপেল বোধহয় আছে ঢোকার সময়, যেটা দেখলাম। অসম্ভব সুন্দর আপেল গাছ, এবং গাছের থোকায় থোকায় অনেক সুন্দর আপেল। তবে আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে এখানে প্রচুর আপেল নষ্ট হয়। অসম্ভব খারাপ লাগাও একটু কাজ করছিল এখানে, কারণ এত পরিমাণ ফল আসলে নষ্ট হওয়াটা খুবই খারাপ একটা ব্যাপার। গাছে যতটা না আপেল আছে, গাছের নিচে তার চেয়ে দ্বিগুণ আপেল পড়ে আছে, এবং এগুলো পচেও গেছে, অনেক অনেক পচে যাচ্ছে। কেউ এখানে এগুলো নিতেও আসে না, দেখভালেরও বোধহয় লোক নেই। আপেল বাগান মূলত গাছগুলো সারি সারি লাগানো আছে, খুব বেশি মোটাও না, খুব বেশি বড়ও গাছ না, আবার একেবারে ছোটও না। এই যে দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর। আর আপেল যে এত ধরে, এটা আসলে কখনো কল্পনাও করতে পারি না। একটা গাছে কি পরিমাণ আপেল আছে, এটা আসলে কাছ থেকে দেখলে খুব ভালোভাবে বোঝা যেত। এই যে প্রচুর পরিমাণে আপেল, প্রত্যেকটা আপেল গাছের নিচে অসংখ্য আপেল পড়ে আছে। কেউ নাই মনে হচ্ছে, এমন একটা অবস্থা। আপেল পাড়ারও কেউ নাই, খাওয়ারও কেউ নাই। তো অসম্ভব সুন্দর, অসম্ভব ভালো লাগা কাজ করছে, এবং খুবই ভালো লাগছে আপেল বাগানে এসে। নিউজিল্যান্ডে
আপেল বাগান আরও অনেক আছে, তো অকল্যান্ডের কাছাকাছি বলতে এইটাই। মোটামুটি বড়ও না খুব, আবার খুব বেশি ছোটও না বাগানটা। আমরা চারিদিকে ঘুরে ঘুরে দেখছি, দেখেন কি পরিমাণ আপেল পড়ে আছে।